হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে পণ্ডিত রঞ্জন প্রসাদ সেজে বাড়িতে বসে থাকে। আর ওই মুহূর্তে সুরঙ্গমা তার সাথে দেখা করতে যায়। রঞ্জন প্রসাদকে গিয়ে বলে, অঞ্জন প্রসাদ, আমি এসেছি আপনার সাহায্যের জন্য, প্লিজ আপনি আমার পাশে থাকুন, এই দুঃসময়ে আপনি আমার পাশে থাকুন। কিন্তু রঞ্জন প্রসাদ বলে উঠল, না, আমি আপনার পাশে থাকতে পারবো না। এরকম একজন পাপী মহিলার পাশে আমি থাকতে পারবো না, যে নিজের সন্তানকে অস্বীকার করে, নিজের সন্তানকে মারার প্ল্যান করে, তার পাশে আমি থাকতে পারবো না। কিন্তু সুরঙ্গমা বলল, অঞ্জন প্রসাদ, আপনিও কিন্তু কম করেননি, আপনি কিন্তু আপনার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলেন আর তার পুরো সাম্রাজ্য দখল করে আছেন। তখন রঞ্জন প্রসাদ বলল, শোনো সুরঙ্গমা, আমি তো আর আমার মেয়েকে অস্বীকার করিনি, তাকে তো আর মারতে চাইনি, আমি 1.5 বছর খালাস পেয়ে যাব, কিন্তু তুমি কি করবে? তখন সুরঙ্গমা বলল, আপনি কিন্তু এটা ঠিক করছেন না, আপনি কেন আমার সাথে এরকম করছেন, কি চাই আপনার? কিন্তু রঞ্জন প্রসাদের একটাই উদ্দেশ্য ছিল, তার মনের সব কথা খুঁচিয়ে খুঁচিয়ে বের করা। তাই রঞ্জন প্রসাদ আবারও বলল, সুরঙ্গমা, তুমি কাকে বেশি ভালোবাসাও? রঞ্জন প্রসাদ বলল, আমি গরিমাকে বেশি ভালোবাসি। তখন রঞ্জন প্রসাদ বলল, আচ্ছা, গরিমা আর আরণ্যকের সংসারটা যদি ভেঙে যায়? সুরঙ্গমা রেগে মেগে বলে উঠল, তাহলে আমি খুন করে ফেলবো, আমি কাউকে ছাড়বো না, ওই রোশনাইকে আমি খুন করে ফেলবো। তখন রঞ্জন প্রসাদ বলল, কুল ডাউন সুরঙ্গমা, এত উত্তেজিত হইও না। পরদিন কোর্টে আরণ্যকের বাবা দীপ্তজিৎ বাবু এক মহিলাকে রঞ্জন প্রসাদের স্ত্রী হিসেবে সাজিয়ে নিয়ে এসেছে। এদিকে রোশনাইয়ের বাবা এখন পর্যন্ত কোর্টে আসেনি। রোশনাই তার বাবার জন্য টেনশন করছে। কিছুক্ষণ পর যখন তার বাবা কোর্টের দরজায় পা দিল, তখনই ওই মহিলা বলে উঠল, ওই তো আমার স্বামী এসেছে, উনি আমার স্বামী। তখন দীপ্তজিৎ বাবু বলল, আরে উনি তো অঞ্জন প্রসাদ, উনি রঞ্জন প্রসাদ নয়। এরপর রোশনাইয়ের উকিল মিস্টার সেন বলল, আমি রঞ্জন প্রসাদকে কিছু প্রশ্ন করতে চাই। দীপ্তজিৎ বাবু বলল, এখানে তো রঞ্জন প্রসাদ আসেনি, তাহলে প্রশ্ন করবেন কাকে? তখন মিস্টার সেন বললেন, চুল দাড়ি থাকলে কি রঞ্জন প্রসাদ হয়? ইনি অঞ্জন প্রসাদ নয়, ইনি রঞ্জন প্রসাদ, ইনি অঞ্জন প্রসাদ সেজে আছে। তখন সুরঙ্গমা মনে মনে অনেক ভয় পাচ্ছে যে কাল আমি যার সঙ্গে দেখা করেছিলাম, তাহলে ইনি ছিলেন, ইনি রঞ্জন প্রসাদ। আমি তাহলে সব কথা এই রঞ্জন প্রসাদকেই বলেছি, তাহলে অঞ্জন প্রসাদ গেল কোথায়? তারপরে মিস্টার সেন রঞ্জন প্রসাদকে জিজ্ঞেস করেন, আচ্ছা রঞ্জন প্রসাদ, আপনি কি কোর্টে দাঁড়িয়ে ওই মহিলাকে চিনতে পারছেন? তখন রঞ্জন প্রসাদ বললেন, না তেমন নয়, তবে চেনা চেনা লাগে। বন্ধুরা, এরপরে কি ঘটতে চলেছে জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলে পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।